সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড এখনও রহস্য ঘেরা। উদ্ঘাটন হয়নি খুনের প্রকৃত মোটিভ। কলকাতায় উদ্ধার টুকরো মাংস এমপি আনারের কিনা তা নিশ্চিত নয়। ফরেনসিক রিপোর্টের পরই মিলবে যার প্রমাণ। এদিকে নেপালে গ্রেফতার সিয়াম বর্তমানে কলকাতার সিআইডি হেফাজতে আছে, এমন ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। অন্যদিকে কলকাতায় আসামি জিহাদকে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, অর্থাৎ 21/6 জিয়াদ হাওলাদারকে আবার বারাসাত কোর্টে প্রোডাকশন করা হবে। যে 7 জন আসামির নাম আছে ফরমাল এফআইআরে, সেই 7 জন আসামির ট্রেস আউট করার জন্য যখন তখন মনে করলে সিআইডি তাদের জেল ইন্টারোগেশন করতে পারে, সেই সমস্ত লিবার্টি তাদের থাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশে রিমান্ড শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একে একে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান। ডিবির তদন্তকারী দল কলকাতার পর নেপাল ঘুরে এসে বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে ঝিনাইদহ থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।